অনুভূতি ব্যক্ত করবার জন্য, সেটি হলো আমি যখন পানকৌড়ির রক্ত আমি পড়ি, পানকৌড়ির রক্ত, সেই গল্পটি পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে বাংলা সাহিত্যে এত বড় নির্মাতা অন্তত আমার বিবেচনায় নেই। সেই পানকৌড়ির আল মাহমুদকে যদি আমি তার পা ছুঁয়ে একটু সালাম করতে পারি, আমার জীবন ধন্য। আমি খুব অবাক হলাম, তো খুব খুশি হলাম, এবং আমার ওই চাচাকে আমি নিয়ে আসলাম, এবং তিনি সত্যি সত্যি একেবারে পা ছুঁয়ে সালাম করলেন। তো তখন আমি আরো চিন্তা করলাম যে আসলে তাহলে আল মাহমুদের সাথে থাকি, ঠিক আছে, আমি আসলে কিছুই বুঝতে পারিনি আল মাহমুদ। তো আল মাহমুদ তার একটি কবিতা, এই কবির বিষয় আমি তার ভাষায় কয়েকটি অংশ উদ্ধৃত করছি, তাতে আমার মনে হয় টপিকের সাথে ফরজ আদায়টা হয়ে যাবে। উনি নিজে কি বলেছেন? বলেছেন যে আমার বিষয় তাই, যার গরিব চাষির বিষয়, চাষির বিষয় দৃষ্টি, ফলবান মাটি আর কালচে সবুজে ভরা খানার খন্দহীন সীমাহীন মাঠ। চাষির বিষয় নারী, উঠোনে ধানের কাছে নুয়ে থাকা বর্ণস্তনী ঘরমাত্র যুবতী। আমরা যারা গ্রাম বাংলা থেকে একেবারে মাটি থেকে আমরা যারা উঠে এসেছি, আমাদের কাছে এই দৃশ্য একেবারে প্রতিদিনের দৃশ্য ছিল, এই দৃশ্যগুলো। কিন্তু আমাদের জীবনের প্রত্যন্ত গ্রামে প্রতিদিনের এই যে দৃশ্য, এই দৃশ্যগুলো তার মতো করে আর কে অঙ্কন করতে পেরেছেন? সেই জন্য তাকে আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই, কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নেই যে তিনি যেভাবে আমাদেরকে তুলে এনেছেন নগর জীবনে, ভদ্র সমাজে, সোজা কথায়, এবং সেই রকম নিপুণতার সাথে, যে নিপুণতা বা যে দক্ষতা স্পর্শ করার মতো না। আমি আল মাহমুদের সাথে আমার অনেক কথা হতো, অনেক কাজ হতো, কিন্তু সেটাও যে আমি বলবো যে খুব বেশি সময়ের জন্য ছিল তা না। আমি রাজন ভাইরা যখন থেকে আল মাহমুদের একেবারেই আমি বলবো যে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর, তখন হয়তো আল মাহমুদের ধারে কাছেও যাওয়ার সুযোগ আমার হয়নি। এটা আমার সীমাবদ্ধতার কারণ হলো যে বুঝতে পারিনি, কারণ আমরা আসলে বুঝি কিভাবে, আমাদেরকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়, এই প্রেসক্রিপশন